আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? দেখো এই শীতের দিনে আমি একদম বের হয়ে গেছি। দেখো তো আমি কোথায় আসছি, তোমরা এখন কিছুই বুঝতে পারবা না আমি কোথায় আসছি। শুধু দেখো এখানে কত হাঁস মুরগি দেখা যায়। ঠিক আছে, এখানে ব্যাগে করে কিছু মুরগি দেখা যায়। মুরগি টুরগি কিনে বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার বাসাটা এত ময়লা হয়ে গেছে, অনেক দিন বাসা পরিষ্কার করা হয়নি। তাই একটু বাসাটা পরিষ্কারও করে নিলাম। বাসাটা পরিষ্কার করে আমি এখন আবার গেলাম বাজারে। বাজারে গিয়ে কিছু বাজার করলাম। তোমরা একটু ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেকগুলি বাজার করলাম, ঠিক আছে। বাজারগুলি করলাম, আবার আমি নেমে আবার বাজার করলাম। সেদিন ৩ বার বাজারে গিয়েছিলাম। বাজারগুলি করলে এখন অনেক কষ্ট করে উপরে নিয়ে আসলাম আমার ছেলেকে ডাক দিয়ে। একা একা তো আর এত বাজার আমার উপর ওঠানো সম্ভব না। তাই মা ছেলে মিলেই দুইজনে এই বাজারগুলি উপরে নিয়ে আসলাম। তারপরে বাসায় এসে একটু জিরায় এখন মশলা বাটাবাটির কাজে লেগে গেলাম। এখন বাটাবাটির আগে তো মশলা ছিলতে হয়, ঠিক না বলো? তাই এখন একটু ছিলতেছি, ছিলাছিলির কাজ করতেছি। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। তো ছিলতেছি, অনেক কষ্ট হচ্ছিল। ছিলাছিলি শেষ। আর ছিলে এটা আসলে নেক্সট দিনের ইয়া। চিলা শেষ, চিলে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মটরশুঁটি, হ্যাঁ। মটরশুঁটি নিচ্ছি, মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ। এটা কোয়ান্টিটি এত বেশি, তাই আমার আগের দিন থেকে প্রস্তুতি নিতে হইলো। আসলে দাইস আমি তো একা একা, বুঝোই তো তোমরা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তাই আমার একাই কাজ করতে হয়। তো আস্তে আস্তে টুনটুনি পাখির মতো বসে গেলাম সব কাজটা শেষ করে এগুলি ছিলানোর জন্য। তো একটা সময় আমার ছোট পাখি আসলো আমাকে একটু হেল্প করতে, যে সে একটু মার সাথে এসে একটু হেল্প করবে। তো মাশাল্লাহ সে অনেকগুলি আমাকে হেল্পও করেছে। তো আমি ওইটার ফাঁকে খাতা বন্ধ করে দিয়ে মাঝখানে বাচ্চাদের খাওয়া দাওয়া করাইছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বসলাম এগুলি ছিলতে। সেলাই শেষ হয় না, সেলাই শেষ হয় না, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি এগুলি ছিলতে ছিলতে। তারপরও কি করার, যেহেতু নিজের জিনিস ছিলতেই হবে যত কষ্টই হোক। তারপরে অবশেষে আস্তে আস্তে করে মটরশুঁটিগুলি ছিলছি এবং কাঁচামরিচের পাল্লা। দেখো গাইস, আমার মটরশুঁটি কাঁচামরিচ প্রায় শেষ। এই যে ফারাজও ছিলছে, শেষ। ফারাজও অনেকগুলি ছিলছে, দেখছো কতগুলি ছিলছে। তারপর হচ্ছে নেক্সট ডেতে ওদিন অনেক কাজ করছে, হাত ব্যথা হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি আসলে এটা একটা মিলাদ পড়াবো। মিলাদটা হচ্ছে এতিম বাচ্চাদের খাওয়াবো, কিছু আত্মীয় স্বজন খাওয়াবো। তো এতিম বাচ্চারা আমার বাসায় এসে কোরআন খতম দিচ্ছিল। ফারাজ চুপি চুপি দেখতেছে যে আসলে ওরা কি করে। ওরা সকাল ৮টার দিকে এসেছিল, সাথে হুজুর এসেছিল। তো ওরা আমার বাসায় বেডরুমে কোরআন খতম দিচ্ছিল। কোরআন খতম দিয়ে ওরা মোনাজাত করবে। মোনাজাত করে তারপর ওরা চলে যাবে। দেন ওরা এসারের পর এসে খাওয়া দাওয়া করবে। আমি ওদেরকে নাস্তা খেতে দিয়েছি।